আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, হোমিও পরিবার কর্তৃক আয়োজিত রেপার্টরিকরণ সহজ এর আজকের ভিডিও আমরা কয়েকটি রুব্রিক কিভাবে বের করতে হয় এটা দেখানোর চেষ্টা করব কম্পিউটারে। এর পাশাপাশি বই থেকে কিভাবে খুঁজে পাবেন সেটাও বলে দেবো ইনশাআল্লাহ। কম্পিউটারে কমপ্লিট রেপার্টরি এখান থেকে দেখাবো, আর বইয়ে আপনি প্রিন্ট রেপার্টরিতে পাবেন ইনশাআল্লাহ। তাহলে শুরু করি আজকের সংক্ষিপ্ত ভিডিও। আমরা প্রথমে যদি একজন গলা ব্যথার রোগীর চিন্তা করি, রোগী এসে যদি বলে যে আমার গলায় ব্যথা, তাহলে আমাকে চিন্তা করতে হবে রোগীর সমস্যাটা কি অথবা শেষ কথা কি। এখানে বলছে, রোগী বলছে আমার গলায় ব্যথা, তাহলে তার শেষ কথা হচ্ছে গলা ব্যথা। অথবা যদি তার সমস্যার কথা চিন্তা করি, তাহলে তার সমস্যাটা হচ্ছে গলা ব্যথা। তাহলে এটা পেতে হলে আমাকে থ্রোট অধ্যায়ে যেতে হবে। থ্রোট, এই যে আমরা কম্পিউটারে দেখাচ্ছি, থ্রোট অধ্যায়ে যে গলা ব্যথা হলে রুব্রিক হবে পেইন। আমরা পেইনে ঢুকে গেলাম। এখানে আরো সাব রুব্রিক আছে, আপনারা নিজে নিজে পড়ে নেবেন। আমরা যদি এই রুব্রিকটা বইয়ে পেতে চাই, তাহলে একই নিয়মে থ্রোট অধ্যায়ে গিয়ে আমরা প্রথমে থ্রোট অধ্যায়ে যাব, তারপরে পেইন। এটা আপনি পেয়ে যাচ্ছেন 458 পাতায়, 458, বাম কলামের মাঝামাঝি, থ্রোট পেইন। এরপরে আমরা যদি আমার রোগী যদি বলে যে আমার গলায় প্রদাহ হয়েছে, প্রদাহ ইনফ্লামেশন, ফুলে যাওয়া, লাল হওয়া, জ্বালা, ফোলা, ব্যথা, তাহলে প্রদাহ, তাহলে এখানে রুব্রিক হচ্ছে ইনফ্লামেশন। আমরা আবারও থ্রোট অধ্যায়ে যাব। থ্রোট, এরপরে খুঁজবো ইনফ্লামেশন, INFLAMATION, ইনফ্লামেশন। আমরা কমপ্লিট রেপার্টরিটা দেখতে পাচ্ছেন ইনফ্লামেশন। একইভাবে আমরা প্রিন্টের রেপার্টরিতেও থ্রোট অধ্যায়ে ইনফ্লামেশন পেয়ে যাচ্ছি। 453, 453 পাতায়, ডান কলামের মাঝামাঝি, ইনফ্লামেশন, প্রদাহ। রোগী যদি বলে আমার গলায় ক্ষত, গলায় ঘা, তাহলে আমাকে খুঁজতে হবে আলসারেশন। একইভাবে আমরা প্রথমে যাব থ্রোট অধ্যায়ে, এরপরে আলসারেশন, আলসারস, আলসারেশন। দেখে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আলসারেশন, আলসার। তাহলে আমরা সপ্তাহে পেয়ে গেলাম গলায় ক্ষত। আর যদি আমরা রেপার্টরি বইয়ে পেতে চাই, তাহলে আমরা চলে যাব 470, 470 পাতা, 470, 470 পাতা, একেবারে এই অধ্যায়ের শেষে, থ্রোট অধ্যায়ের শেষে আলসার্স, বাম কলামের উপরের দিকে আলসার্স। এখন আমরা যদি, আমার রোগী যদি বলে আমার জ্বর আছে, এর সাথে গলা ব্যথা, জ্বরের সাথে গলা ব্যথা, তাহলে আমরা আবারও থ্রোট অধ্যায়ে যাব। থ্রোট পেইন, এরপরে হিট, হিট ডিউরিং, উত্তাপ অবস্থায় গলা ব্যথা। আমরা যদি এই রুব্রিকটা
হিন্ট রেপার্টরিতে পেতে চাই তাহলে চলে যাব থ্রোট অধ্যায়ে পেইন মেইন রুব্রিক, এরপর তার সাব রুব্রিক হচ্ছে হিট ডিউরিং। এটা আমরা পেয়ে যাব 458 পাতা 458, আপনারা মিলাই নেবেন। 458 পাতা হিট ডিউরিং, থ্রোট, পেইন, হিট ডিউরিং। ডান কলামের নিচের দিকে ফসফরিক অ্যাসিড, ফসফরাস, সিপিয়া, হিন্ট রেপার্টরিতে 3টা ওষুধ আছে। এরপরে যদি আমার রোগী বলে আমার হাঁচি সহ গলা ব্যথা এবং হাঁচি, তাহলে একইভাবে আমরা চলে যাব থ্রোট, পেইন, স্নিজিং, থ্রোট, পেইন, স্নিজিং, অ্যাগ্রাভেশন। হাসলে গলা ব্যথা করে, হাসলে হাঁচি দিলে গলা ব্যথার বৃদ্ধি হয়। আমরা যদি এটা বইয়ে পেতে চাই তাহলেও একই নিয়ম। প্রথমে যাব থ্রোট অধ্যায়ে, আমার সমস্যা কি, গলা ব্যথা, হাঁচি দিলে গলা ব্যথার বৃদ্ধি হয়, তাহলে এখানে সমস্যা তার গলা ব্যথার বৃদ্ধি হয়। তাহলে আমরা যাব থ্রোট অধ্যায়ে, মেইন প্রধান রুব্রিক হবে পেইন। এখন তার শর্ত কি, হাঁচি, স্নিজিং, SNEEZING, স্নিজিং। এটা আমরা পেয়ে যাব থ্রোট অধ্যায়ে, পেইন, স্নিজিং, অ্যাগ্রাভেশন। এটা যদি আমরা বই পেতে চাই তাহলে 459 পাতা, 459 পাতায় খুঁজবেন আপনি। বাম কলামের মাঝখানে স্নিজিং অন, কমপ্লিট রেপার্টরিতেও স্নিজিং, অ্যাগ্রাভেশন আছে, অ্যামেলিয়েশন আছে, উইথ আছে। এখানে আমরা অ্যাগ্রাভেশন রুব্রিকটা নেব, বৃদ্ধি হয় যেহেতু। আরো দু একটা রুব্রিক আমরা বের করতে পারি। আমার রোগী যদি বলে যে আমার জ্বর মাঝে মাঝে আসে ছেড়ে যায়, অর্থাৎ সবিরাম জ্বর, কিন্তু সেটা দূষিত জ্বর, স্পয়েলড, তাহলে আমরা সমস্যাটা কি, তার ফিভার। প্রথমে আমরা যাব ফিভার অধ্যায়ে, এই যে ফিভার অধ্যায়ে, এরপরে তার সমস্যা কি, তার জ্বরটা সবিরাম, তাহলে ইন্টারমিটেন্টে যাওয়ার পরে এরপরে আমরা যাব স্পয়েলড। এই যে এভাবে রেপার্টরিতে আমরা বের করতে পারবো। কমপ্লিট রেপার্টরি দেখা দিচ্ছি, আর আপনারা বইয়ে খুঁজে পাবেন। একইভাবে ফিভার অধ্যায়ে যাবেন, ফিভার অধ্যায়, ফিভার, এরপর তার প্রধান রুব্রিক হবে ইন্টারমিটেন্ট ক্রনিক, এর সাব রুব্রিক হবে স্পয়েলড, দূষিত। এটা 1288 পেজে বাম কলামের মাঝামাঝিতে আপনি এই রুব্রিকটা পেয়ে যাবেন। এখন রোগী যদি বলে আমার বমির সাথে জ্বর, তাহলে আমরা কোন অধ্যায়ে যাব, ফিভার অধ্যায়ে। ফিভার, ভমিটিং, ডিউরিং, বমির সাথে জ্বর, বমির সময় জ্বর। 1292 পাতায় ডান কলামের একদম উপরে আমরা আসি। কমপ্লিট রেপার্টরিতে আমরা এটা কিভাবে খুঁজে পাবো, আমরা যাব প্রথমে ফিভার, এরপরে যাব তার সমস্যা ভমিটিং, এরপরে অ্যাগ্রাভেশন ডিউরিং। এখন রোগী যদি বলে যে আমার শ্বাসকষ্ট কাশির সাথে, কাশি হলে আমার শ্বাসকষ্ট হয়, কাশলে
আমার শ্বাসকষ্ট হয়, তাহলে এখানে সমস্যাটা কি? তার শ্বাসকষ্ট। এই শ্বাসকষ্টটা আমরা কোথায় পাবো? রেসপিরেশন অধ্যায়ে। তাহলে আমরা যাব রেসপিরেশন অধ্যায়ে। এরপরে শ্বাসকষ্ট, ডিফিকাল্ট, ডিফিকাল্ট শ্বাসকষ্ট। এখন তাহলে আমরা গেলাম রেসপিরেশন অধ্যায়ে, এরপর ডিফিকাল্ট, এরপরে তার কাশির সাথে অর্থাৎ কফ উইথ। আমরা এটা পেয়ে যাব 768 768 পৃষ্ঠায় ডান কলামের নিচের দিকে। আর যদি আমরা কমপ্লিট রেপার্টরিতে যেতে চাই, তাহলে আমরা চলে যাব একই নিয়মে রেসপিরেশন, রেসপিরেশন ডিফিকাল্ট, রেসপিরেশন ডিফিকাল্ট। এরপর আসবো কফ, এই যে কফ, কফ উইথ, কফ উইথ। এখানে আরো কিছু সাবরুব্রিক আছে, কফ আফটার, কফ বিফোর, ডিজায়ার টু উইথ, ড্রিঙ্কিং অর উইথ এবং উইথ। এইখান থেকে আপনাকে রুব্রিক বেছে নিতে হবে। এখন যদি রোগী বলে যে হাত পায়ে ব্যথা, আমার হাত পায়ে ব্যথা, তাহলে আমি কোন অধ্যায় যাব? হাত পায়ে ব্যথার নির্দিষ্ট অধ্যায় আছে, এক্সট্রিমিটিস অধ্যায়। তাহলে আমরা চলে যাব প্রথমে এক্সট্রিমিটিস, এক্সট্রিমিটিস অধ্যায়ে হাত পায়ে ব্যথা, পেইন, এক্সট্রিমিটিস অধ্যায় পেইন। 1043 পৃষ্ঠা ডান কলমের নিচে পাবেন আপনি এক্সট্রিমিটিস পেইন। একইভাবে যদি আমরা কমপ্লিট রেপার্টরিতে যাই, তাহলে প্রথমে আমরা যাব এক্সট্রিমিটিস অধ্যায়ে, এরপর পেইন। এখানে আরো অনেক অনেক সাবরুব্রিক আছে, আমরা এখান থেকে পড়ে নেব ইনশাআল্লাহ। আপাতত আমরা প্রধান রুব্রিক গুলা দেখে নিচ্ছি। 9টা রুব্রিক দিয়ে দিচ্ছি, আর একটা রুব্রিক আজকের ভিডিওতে ইনশাআল্লাহ। এখন আমরা যদি রোগী বলে যে হাত পায়ে ব্যথা এর সাথে জ্বর, হাত পায়ে ব্যথা এর সাথে জ্বর, তাহলে আমরা চলে যাব এক্সট্রিমিটিস পেইন ফিভার ডিউরিং, জ্বরের সময় হাত পায়ে ব্যথা, এক্সট্রিমিটিস পেইন ফিভার ডিউরিং। তো 10টা রুব্রিক আমরা কমপ্লিট রেপার্টরিতে একটু দেখে নিই। এক্সট্রিমিটিস, এরপরে যাব পেইন, এরপরে যাব ফিভার, ফিভার ডিউরিং। এই যে 10টা রুব্রিক আমরা অলরেডি নিয়ে নিয়েছি। আপনারা এখান থেকে রুব্রিক গুলো দেখবেন এবং এখান থেকে প্র্যাকটিস করবেন। এই রুব্রিক গুলা লিখে নেবেন, নোট রাখবেন, মাঝে মাঝে পড়বেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।